lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but তো আজকে আমাদের এটা কত নম্বর দিন? 3 নম্বর। ডে 2 Day ফেজ two। 1 মানে মর্নিং ফেজ। এরপরে তো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা পর্তুগিজ কলোনি রয়েছে ফন্টেন এখানে হাস। একটা, ফন্টেন হাস তো সেটা দেখতে যাবো। আর কিছু চার্চ রয়েছে কাছাকাছি ফেমাস, তো সেইগুলোই আমরা আজকে দেখতে মেনলি যাবো। ওল্ড গোয়া চার্চ দেখতে যাচ্ছি। হ্যাঁ, তো চলো। আমরা প্রায় 6:30টায় বেরিয়েছিলাম। সকালের কুয়াশা মাখা রাস্তায় গোয়ান আর্কিটেকচার দেখতে দেখতে আমরা 8টার দিকে ওল্ড গোয়া পৌঁছে যাই। এখানকার মেন অ্যাট্রাকশান ওল্ড গোয়া চার্চ আর এসি ক্যাথিড্রাল, দুটোই পাশাপাশি। ওল্ড গোয়া চার্চ বা ব্যাসিলিকা বোম জেসাসের গেটে পৌঁছে জানতে পারলাম ওপেনিং টাইম সকাল 9টা। তাই আমরা প্রথমে চলে গেলাম পাশেই থাকা এসি ক্যাথিড্রালে। তো এত সকাল সকাল হওয়ায় একদমই ভিড় ছিল না, তাই ভালো করে চারপাশটা ঘুরলাম আর ইচ্ছা মতো ফটোও তুলে নিলাম। নটা বাজতে আমরা চলে এলাম ব্যাসিলিকা বোম জেসাসে। বলতে গেলে ওল্ড গোয়ার মেন অ্যাট্রাকশান এটাই। এর আর্কিটেকচারটা জাস্ট অসাধারণ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই সময়টা রেনোভেশন চলছিল, তাই মেন এন্ট্রান্সের সামনেটা ওই দিন তেমন একটা পিকচার্স কোয়েক ছিল না, মানে সেরকমভাবে সামনেটায় আমরা ফটো তুলতে পারিনি। এরপর আমাদের ডেস্টিনেশন পাঞ্জিম সিটি। ওল্ড গোয়া থেকে পাঞ্জিম সিটি যাওয়ার জন্য মান্ডবী রিভার ক্রস করতে হয়, মানে রিভারের ওপর ব্রিজ ক্রস করতে হয়। পাঞ্জিম সিটি বিখ্যাত মেনলি মান্ডবী নদীর ওপরের ক্রুইজ ক্যাসিনোর জন্য, আর পাঞ্জিম সিটির মধ্যে অবস্থিত পর্তুগিজ আর্কিটেকচারের কয়েকটা চার্চ এবং কালারফুল বাড়িগুলোর জন্য। পাঞ্জিমে প্রথমে এলাম সবচেয়ে বিখ্যাত ইমাকুলেট কনসেপশন চার্চে। অনেক বলিউড সিনেমার শুটিং এই চার্চে হয়েছে। ক্রিসমাসের সময় এখানে বেশ দারুণ করে সাজানো হয়। এছাড়াও এর আর্কিটেকচার বেশ মনোমুগ্ধকর। গাইজ আমরা আমাদের বহু প্রতীক্ষিত ফন্টেন হাস মানে পর্তুগিজ কলোনি চলে এসেছি। তো এইদিকেই হচ্ছে সেই কলোনি। তো লেটস চেক আউট। গোয়ার সি বিচের পর সবচেয়ে ফেমাস হলো এই পর্তুগিজ কলোনি ফন্টেন হাসের কালারফুল হোমস। আর রিসেন্টলি ভারতের সবচেয়ে ইনস্টাগ্রামেবল প্লেসগুলোর মধ্যেও অন্যতম এটা। গোয়া প্ল্যান করার সময় আমরা প্রথম থেকেই এখানে আসার জন্য একদম ঠিকই করে রেখেছিলাম যে এখানে আসতেই হবে। তো এখানে এলে সত্যিই দারুণ লাগবে, আর যারা ফটো ভিডিও তুলতে ভালোবাসে বা রিলস করতে ভালোবাসে তাদের জন্য এটা জাস্ট অনবদ্য।
হাঁসে আইকনিক রেস্টুরেন্ট কাম বার হলো জোসেফ বার। এখানে গোয়ান ফেনির সাথে সাথে লোকাল বিয়ারও পাওয়া যায়। তো আমরা ট্রাই করার জন্য ঢুকলাম, কিন্তু ঢুকে জানতে পারলাম দুপুর 2:30টার পরে রেস্টুরেন্ট স্টার্ট হয়। তো তার আগে অনলি বার, তাই আমরা শুধু একটা ফেনি ট্রাই করে বেরোলাম ওখান থেকে। কিন্তু তখন প্রায় 12:30 বাজে আর প্রচণ্ড খিদেও পাচ্ছিল, তাই পাশেই আরেকটা বিখ্যাত স্মল রেস্টুরেন্ট অ্যান্টোনিওতে ঢুকলাম। তো এখানে চিকেন ফ্রাই আর বাটার টোস্ট খেয়েছিলাম।